ঢাকার জলাবদ্ধতা নিরসন, নদী দখলমুক্ত ও দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানি। নদী দূষণের শিল্প মালিকদের দোষারোপ করে তিনি বলেন, প্রয়োজনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করতে সহায়তা করবে সরকার। মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থপতি ইকবাল হাবিব বলেন, দূষণ জলাবদ্ধতা নিরসন করতে সমন্বিত উদ্যোগ জরুরি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আমরা যখন টঙ্গী খাল দিয়ে রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথের পুনরুজ্জীবন এবং অভ্যন্তরীণ নৌবাণিজ্যের সম্প্রসারণে খাল খনন কর্মসূচির ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ঢাকার চারপাশে নদী খালের দূষণ রোধ ও জলপথ পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিআইডব্লিউটিএ, এলজিইডি, সিটি কর্পোরেশন, রাজউক, ঢাকা ওয়াসা, জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, প্রায় 15টি সংস্থা এই ব্যবস্থাপনায় জড়িত থাকলেও এককভাবে কেউ দায়িত্ব নেয় না। এ সময় নদী দখল পুনরুদ্ধার ও দূষণ রোধে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানি। সমস্ত ড্রেনগুলা আসে খালের মধ্যে, তার মানে পানিও শেষ, খালও শেষ, পরিবেশও শেষ, মাছও শেষ, দেশও শেষ। এখন আমরা এই বর্জ্য থেকে মুক্ত হওয়ার জন্য নতুন পরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি বলেই যে এটা শুরু হয়েছে এখন বলার মতো না, কারণ এটা একটা বড় ধরনের চিন্তা। মন্ত্রী বলেন, প্রয়োজনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে ব্যবসায়ীদের সহযোগিতা করার কথা ভাবছে সরকার। কিছুদিন আগে আপনারা জানেন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে চায়না গিয়েছি, সেখানে সাইড আলোচনা তাদের অনেকের সাথে কথা বলেছি। প্রাইভেট লেভেলে খুব অল্প পয়সা করা সম্ভব, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা। জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলোতে বর্জ্য অপসারণ অন্তর্ভুক্ত না করায় সুফল মিলছে না বলে জানান শহীদউদ্দীন চৌধুরী অ্যানি। 1700-1800 কোটি টাকার প্রজেক্ট হাতে নিলেন, কিন্তু আপনি রেজাল্ট আদায় করতে পারলেন না, এবং রেজাল্ট আদায় করার সময় আপনার সামনে আরো 700 কোটি টাকার সমস্যা এসে দাঁড়ায়। কিন্তু প্রথমেই যদি আমি 1700 কোটি টাকার সঙ্গে আরো 50টা কোটি টাকা যোগ করে দিয়ে এটা পানিটা যাওয়ার, ড্রেনটা পরিষ্কার রাখার ব্যবস্থাটা করে দিতাম, ওই 700 কোটি টাকা লাগতো। সেমিনারে দখল দূষণ থেকে মুক্তি পেতে সরকারকে কঠোর হবার আহ্বান জানান বক্তারা। একটা জায়গায় যুদ্ধ করে যাচ্ছিলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সময় একটা বিতর্কিত ড্যাপের তৈরি হয়েছে।